আবারও আমেরিকা এবং ইসরায়েল মরার জন্য তারা হরমুজ প্রণালী দখল করার চেষ্টা শুরু করেছে। সিএনএন আমেরিকান এই সংবাদ সংস্থা তারা উল্লেখ করেছে অবশেষে বড় ধরনের একটা প্রস্তুতি নিয়ে হরমুজে আক্রমণ করতে যাচ্ছে ইসরায়েল এবং এই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবীব্যাপী মানুষের যে আশঙ্কা ছিল অবশেষে সেই আশঙ্কাটাই সত্য প্রমাণিত হলো। এই খবর ফাঁস করেছে আমেরিকার সিএনএন এবং গতকাল রাত্রে তারা রিপোর্ট প্রকাশ করার মাধ্যমে প্রতিবেদন আকারে উল্লেখ করে দিয়েছে যে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে যুদ্ধবিরতির পর থেকেই ইরানকে সম্পূর্ণভাবে পরাস্ত করবার জন্য একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করছে এবং সেই রূপরেখা অনুযায়ী ইসরায়েল এবং ভারত মহাসাগর জুড়ে ব্যাপক সামরিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর তার মাঝে ইরানের সঙ্গে কয়েক প্রস্থ আলোচনার চেষ্টাও করা হয়েছে, যাতে করে সারা পৃথিবীর সামনে এটা প্রমাণ করা যায় যে আমেরিকা ইরানের সাথে একটা শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছিল। কিন্তু ইরান খুব ভালোভাবে জানে যে সাজানো নাটক অর্থাৎ আগে থেকে স্ক্রিপ্ট লিখে দেওয়া যে শান্তি টক, সেই শান্তি আলোচনায় ইরান যাবে না। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিংহ পুরুষ আব্বাস আরাকচি তিনি দলবল সহ ইসলামাবাদ সফরে গিয়েছিলেন। সেখানে তিনি যুদ্ধবিরতি নিয়ে নিজেদের একটা প্রস্তাবনা দিয়ে এসেছেন এবং খুব গোপনীয়ভাবে এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। তারপরেও আমেরিকা কেন এই আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে? ইতিমধ্যে অনেক রাজনৈতিক বিশ্লেষক উল্লেখ করেছেন যে এটা মূলত ইরানকে চাপে ফেলার একটা কৌশল হতে পারে। কিন্তু আসলে ইরান কি আমেরিকা ইসরায়েলের এই প্রস্তুতি দেখে সামান্য পরিমাণও তারা ভয় পাচ্ছে না। ইরানের আরেক সিংহপুরুষ মহসিন রেজাই বাঘেই তিনি উল্লেখ করেছেন যে আসো আমরা তোমাদের অপেক্ষাতে আছি, হরমুজেই হবে চূড়ান্ত খেলা। এই হরমুজ প্রণালী যার শেষ পর্যন্ত যুদ্ধের বিজয়তার। এখন পর্যন্ত হরমুজ প্রণালীতে আবার নতুন করে যে মাইন বসিয়েছে ইরান, সেই মাইনগুলো তুলে ফেলা বা হরমুজ থেকে ইরানকে বিতাড়িত করে হরমুজ নিজেদের দখলে নেওয়া আমেরিকার জন্য একটা দুঃস্বপ্ন। ইরান হরমুজের আশেপাশে এমন কিছু প্রস্তুতি গ্রহণ করেছে, তারা উল্লেখ করেছে এবার আমরা নতুন ট্রাম্প কার্ড বের করব, যে কার্ড এখনো পর্যন্ত বিশ্বের কোনো চোখ দেখেছে না, আমেরিকার কোনো গোয়েন্দা সংস্থা সেটার তথ্য জানে। ইরান আলোচনা পর্বে অসহযোগিতার জন্য আমেরিকাকে বাধ্য করেছে ইরানে আক্রমণ করতে। এই কৌশল করেই মূলত ডোনাল্ড ট্রাম্প তার মিত্র দেশগুলোকে নিজেদের পাশে আনার চেষ্টা করছে। আমরা দেখেছি স্পেনের উপরে নতুন করে আবার শুল্ক আরোপ করা হয়েছে, এমনকি স্পেন থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়া হচ্ছে রোমানিয়া এবং পোল্যান্ডে। যুক্তরাজ্যের উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়া হচ্ছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা আর্জেন্টিনার হাতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্প, এই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প, এই ভয়ঙ্কর মাথামোটা ডোনাল্ড ট্রাম্প, সে চাচ্ছে যেভাবেই হোক আমেরিকা যেটা বলবে সেটা যেন তার মিত্র রাষ্ট্রগুলো শুনতে বাধ্য হয়, সেটা যেন করতে বাধ্য হয়। কিন্তু ইসরায়েল আমেরিকার পাশে থাকলেও বা ইসরায়েলের পাশে আমেরিকা থাকলেও ইউরোপ কিন্তু কোনোভাবে আর আমেরিকার এই অন্যায় যুদ্ধে তারা নিজেদেরকে জড়াতে চাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প ইশারা করলেই ইরানের উপর আবার শুরু করে দেবে পাশবিক আক্রমণ। আর ইসরায়েল কাটস যখন এই খবর প্রকাশ করছে তার একদিন পরে 23শে এপ্রিল চীনের পক্ষ থেকে এই বছরের দ্বিতীয়বারের জন্য ইরানের চীনা দূতাবাসে পাঠানো হয়েছে সেই হাড়হিম করা মেসেজ, পত্রপাঠ। ওই মেসেজ পাওয়া মাত্রই ইরানে যে সমস্ত চীনা নাগরিক, ব্যবসায়ী ও অন্যান্য কারণে অবস্থান করছে তাদের পত্রপাঠ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করে দেশে ফিরে যেতে হবে। আর এই মেসেজকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে পৃথিবী, কারণ 27 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল 28 ফেব্রুয়ারি যখন আক্রমণ করে তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করেছিলেন। তার আগের দিন 27 এপ্রিল চীনের কাছে খবর ছিল যে আমেরিকা এবং ইসরায়েল তারা হামলা করতে পারে ইরানের উপর, কারণ স্যাটেলাইট ইমেজ ব্যাখ্যা করে চীন আগেই বুঝতে পেরে গিয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের মুভমেন্ট, তারা যে কোনো সময় হামলা করতে চলেছে। এবং এই আশঙ্কায় সত্য প্রমাণিত হয়েছিল। অবশেষে চীন আরও একবার তারা এই ওয়ার্নিং দিল যে আবারও ইরানে বড় ধরনের হামলা হতে যাচ্ছে, তাই চীনা নাগরিকরা যেন অনতিবিলম্বে ইরান ছেড়ে তারা বেইজিংয়ে চলে আসে। ইতোমধ্যে এই আশঙ্কাকে সত্যি করেছে আরব বিভিন্ন আমিরেরাও। আরব আমিরাতের ইতোমধ্যে যে সমস্ত মার্কিন সেনা ছাউনি রয়েছে
আরব আমিরাতের আমির যুদ্ধের জন্য সে সমস্ত ছাউনি ব্যবহার করার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। তাই আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের উপরে কোনো হামলা চালায় তাহলে মুহূর্তের মধ্যে ইরান বাহরাইন এবং আরব আমিরাতের দুবাই ও আবুধাবি শহরের উপরে বিস্ফোরণ করে জাহান্নাম বানিয়ে দিতে বিন্দু পরিমাণও দেরি করবে না। তবে এই ক্ষেত্রে যেটা সবচাইতে বড় আশঙ্কা, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বিতীয়বারের মতো ইরানের প্রথম সারির নেতাদের খুন করার টার্গেট করেছে। সিএনএন ফাঁস করা তথ্য অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েলের পয়লা টার্গেট হচ্ছে এই আহমেদ ওয়াহিদি, ইরানের আইআরজিসির হেড। তাকে হার্ডলাইনার বলে চিহ্নিত করেছে আমেরিকা এবং ইসরায়েল, কারণ আমেরিকার সঙ্গে ইরানের শান্তি চুক্তিতে প্রধান বাধা বলে মনে করছে আমেরিকা এই ওয়াহিদিকে। দ্বিতীয়বার এই মুস্তফা খামেনিকেও টার্গেট করা হবে এবং তাকে খুন করার এক ষড়যন্ত্র করেছে আমেরিকা ও ইসরায়েল মিলিতভাবে। তাই এই যুদ্ধ শুরু ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি করার এক পূর্ণ ব্লু প্রিন্ট তৈরি করে বসে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমেরিকা এবং ইসরায়েল কি ব্যাপক পরিমাণ সামরিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে তার একটা বিস্তারিত সংবাদ ইতিমধ্যেই পৌঁছেছে আমাদের হাতে। ইরান অবজারভারের মাধ্যমে উল্লেখ করা হয়েছে গত 40 দিনের যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা যে ব্যাপক বোমাবাজি করে স্টেট অফ হরমুজ তারা ইরানের হাত থেকে ছিনিয়ে নিতে পারেনি। এবার তারা স্টেট অফ হরমুজ সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়ার জন্য গত কয়েকদিনে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে একটা নয় দুইটা নয় 40টার মতন যুদ্ধ বিমান তারা এই মুহূর্তে মোতায়েন করেছে। এছাড়াও জর্জ ডব্লিউ বুশ এই সামুদ্রিক দানব, এই রণতরী অবশেষে জিব্রাল্টার প্রণালী পার হয়ে এই মুহূর্তে আরব সাগরের কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ এই জর্জ ডব্লিউ বুশ রণতরী যে আপনার জেরাল্ড ফোর্ড এমনকি আব্রাহাম লিঙ্কন এই রণতরীগুলোর সাথে যুক্ত হবে এবং এখান থেকে তারা সমূলে ইরানের হরমুজ প্রণালীতে আক্রমণ করে নিজেদের দখলে নেবে। জর্জ ডব্লিউ বুশ এত বড় এবং বৃহৎ সামুদ্রিক রণতরী যেখানে 80টি যুদ্ধ বিমান মোতায়েন করা যায়, অবশেষে এই সামুদ্রিক দানব ইতোমধ্যে হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করছে। এছাড়া আমেরিকা ইসরায়েলের মাধ্যমে তারা এমন কিছু গোপন টার্গেট করেছে যেটার মাধ্যমে তারা এবার সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলের হাতে সমর্পণ করবে। ইতিমধ্যে সমস্ত দ্বীপগুলিতে সামরিক স্থাপনা সেট করা হয়েছে। এই গোটা উপকূলবর্তী অঞ্চল জুড়ে মাটির গভীরে অসংখ্য মিসাইল সিটি রয়েছে বলে উল্লেখ করেছে ইরান। তারা উল্লেখ করেছে, তোমরা আমাদের উপরে যে রূপটা দেখতে পাচ্ছ আসলে ভিতরে রয়েছে আমাদের আরও ভয়ঙ্কর এবং কঠিন রূপ। যদি সামান্য পরিমাণে তোমরা ইরানে আক্রমণ করার সাহসিকতা দেখাও তাহলে মনে রেখো যে তোমাদের এবার হাত কেটে নেওয়া হবে, শুধু তাই নয় তোমাদের পাও কেটে নেওয়া হবে, তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। ইতিমধ্যে যে সি মাইনগুলো ইরানের পক্ষ থেকে রাখা হয়েছে সেই সি মাইনগুলো আমেরিকা তুলে ফেলার একটা পরিকল্পনা করছে। কিন্তু এই হরমুজ প্রণালীতে এসে আক্রমণ শুরু করতে হলে অবশ্যই তাদেরকে এমন এক ভয়াবহ আক্রমণ করতে হবে যেটার মাধ্যমে আইআরজিসির নৌসেনা কর্মকর্তা এবং আইআরজিসির নৌবাহিনীকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করতে হবে, নতুবা কোনোভাবেই ইরানের হাত থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়া সম্ভব হবে না আমেরিকার জন্য। আমেরিকার প্রবীণ সিনেটর এবং মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব ইরানের এই যুদ্ধ শেষ করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। এই প্রবীণ সিনেটর এমনকি রজার উইকার তিনি উল্লেখ করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ করে জানিয়ে দিয়েছে যে ফিনিশ দ্য জব ইন ইরান বাট ডোন্ট ফরগেট চাইনা। অর্থাৎ সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে তিনি উল্লেখ করেছেন, তোমরা ইরানের যুদ্ধ শেষ করো কিন্তু চায়না থেকে অবশ্যই সতর্ক থাকবে। এবং এই মুহূর্তে ম্যাগনোলিয়া ট্রিবিউনে প্রকাশিত হয়েছে যে তারা একটা বড় ধরনের যুদ্ধ প্রস্তুতি নিয়ে ইরানে আক্রমণ করতে যাচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে এবার ইরানকে সম্পূর্ণভাবে পরাস্ত করা। এখন দেখার বিষয় ইরান এই আগ্রাসী শক্তিকে কিভাবে মোকাবেলা করে। আগের বারের মতন 40 দিনের যুদ্ধে যেভাবে যোগ্য জবাব দিয়েছিল আমেরিকা এবং ইসরায়েলকে একসাথে, এবারও ঠিক কিভাবে ইরান আমেরিকা এবং ইসরায়েলকে যোগ্য জবাব দিতে পারবে সেটা এখন দেখার বিষয় এবং গোটা পৃথিবী সেটা দেখার অপেক্ষায় রয়েছে। পরবর্তী আপডেট নিয়ে গ্লোবাল লেন্স 24 ইউটিউব চ্যানেলে এমনকি ফেসবুক পেজে আসছি আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন,
আর আপনারা যারা চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ফলো করেনি তাদের কাছে অনুরোধ অনতিবিলম্বে পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিন।